আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকাবু বাই দিন। আজকে দেখাবো সহজেই নবাবী সেমাই বানানোর রেসিপি। যেহেতু নবাবী সেমাই, তাই উপকরণগুলো একটু নবাবী টাইপের। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। আর আপনারা অবশ্যই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগবে এটা বানানোর জন্য। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব 4 রকমের বাদাম: কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এবং কাঠবাদাম। বাদামগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায়। তো আমি এই যে বাদামগুলো দিয়ে দিয়েছি। ঈদের এই সেমাইয়ের রেসিপিটা আমি অনেক 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 পরে শেয়ার করতেছি, তার জন্য প্রথমেই দুঃখিত, কারণ কিছু ব্যস্ততা ছিল, অসুস্থতা ছিল, তো সব মিলেই দেরি হয়ে গেছে। তো এই যে এখন বাদামগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বাদামগুলো যখন বাদামি করে ভাজা হবে, তখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি ব্যবহার করছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচি। তো এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা ঘিয়ের মধ্যে চলে আসে। তো সব কিছু সুন্দর মতো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কোরানো নারকেল। আর নারকেলটা আমি সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ এটা বেশি ইউজ করলে অনেক সময় দেখা যায় যে খাবারটা নষ্ট হয়ে যায়। তাই আমি এখানে সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ আমি এটা অনেক দিন রেখে খাবো। আপনারা যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন। তো নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লাচ্ছা সেমাই। আমি এখানে প্রায় 1 প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করছি। তো এবার সেমাইটাও একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিব। আর এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে মিডিয়াম মিষ্টি দিয়েছি। তো চিনিটা দেখবেন একটু পরই মেল্ট হয়ে যাবে, আর মেল্ট হয়ে চিনিটা যখন আপনার কড়াইতে লেগে লেগে আসবে, তখনই বুঝতে যাবেন যে সেমাইটা প্রায় হয়ে গেছে। এবং এই পর্যায়ে সেমাইতে দিয়ে দিতে হবে পাউডার দুধ। পাউডার দুধ এই সেমাইয়ের স্বাদ অনেক বাড়িয়ে তোলে। তো এই যে এখন আমি দিয়ে দিব পাউডার দুধ, কারণ আমার চিনিটা মেল্ট হয়ে কড়াইতে লেগে যাচ্ছিল। পাউডার দুধের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর যদি আপনারা এই সেমাইটা দিয়ে কুনাফা বানাতে চান, তাহলে এই পর্যায়ে পাউডার দুধ এবং চিনির পরিবর্তে এখানে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন, তাহলে কুনাফার ভালো বাইন্ডিংটা চলে আসবে। এখানে আমি সেমাইটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার সেমাই পারফেক্টলি রেডি। সবাই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।